হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজ কিন্তু আপনাদেরকে আমরা যখন নতুন মোবাইল কিনি আর প্লাস যখন পুরাতন মোবাইলটা আমরা বিক্রি করে দিই কাউকে বা আমরা রিপ্লেস করি, সেই সব জায়গাতে আমাদের কী করণীয়, আমাদের ডাটাটা যেন পুরোপুরি সেভ থাকে, মানে যে মোবাইলটা আমি বিক্রি করছি সেই মোবাইলে যেহেতু ডাটাটা আমার না থাকে, পুরোপুরি যেন রিমুভ হয়ে যায়, সেটা কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কী করলে আমাদের ওই ডাটাগুলো, আমাদের সমস্ত ডাটা কিন্তু আমাদের পুরাতন মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে। আর কিন্তু কেউ কিন্তু ডাটা রিকভারি অ্যাপস বা কোথাও কিছু করলেও কিন্তু আমার ডাটাটা কিন্তু রিকভারি করতে পারবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করছি এবং বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। এই জন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে চলে আসতে হবে। দেখুন আমি সেটিংসে চলে আসলাম। এখান থেকে আপনাদের গুগল বলে দিয়ে কিন্তু একটা অপশান আছে, প্রত্যেকটা মোবাইলে সেই গুগলের অপশানে ঢুকে যেতে হবে। ঢোকার পর দেখুন আমাদের যে জিমেল উপরেই শো করছে, জিমেল অ্যারোটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পর সমস্ত জিমেলগুলো কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে এবার নিচে চলে আসবে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস বলে অপশান আছে, সেই অপশানে প্রেস করে দেবেন। এখান থেকে দেখুন সমস্ত যত আমার অ্যাকাউন্ট আছে মোবাইলে সমস্ত অ্যাকাউন্টগুলো খুলে গেছে। এগুলোকে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আপনাকে ধরে ধরে প্রথমে জিমেল করতে হবে, তারপরে যেসব অ্যাকাউন্টগুলো আছে সব কিন্তু এক এক করে রিমুভ করতে হবে। কী করে আমি ফার্স্ট জিমেল করে ধরে দেখিয়ে দিচ্ছি, একটা জিমেল ধরে দেখুন এই যে কোনো জিমেল ওপেন করবেন, দেখুন রিমুভ অ্যাকাউন্ট বলে অপশানে আছে, এখানে প্রেস করলেই কিন্তু ওই জিমেলটা আপনার এই মোবাইল থেকে কিন্তু পুরোপুরি হেঁটে যাবে। তাহলে জিমেলগুলো যদি এরকম করে করে আপনাকে প্রত্যেকটা জিমেলই আপনার যে মোবাইলে যদি 1 থেকে 10, 15, 20 যতটাই জিমেল থাকবে সবগুলো কিন্তু এরকম করে করে আপনাকে সব রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেলো ফার্স্ট নম্বর অপশান। এরপরে এখান থেকে আপনাকে কিন্তু ব্যাক করে বেরিয়ে চলে আসতে হবে। এবং ব্যাক করে বেরিয়ে চলে আসলাম। এরপরে আপনাকে এখান থেকে আবার সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে ঢুকে পরে এখানে সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস। আপনাদের মোবাইলে ফাইন্ড মাই ডিভাইস বলে কিন্তু একটা অপশান থাকবে। ঠিক আছে, আমার মোবাইলে কিন্তু ফাইন্ড মাই ডিভাইস অপশান নেই। আমাকে কি দিয়েছে আমার মোবাইল, না একটা ফাইন্ডের একটা অ্যাপস দিয়ে দিয়েছে। দেখুন আমার অ্যাপস কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এই অ্যাপসে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে শুধু জাস্ট কি ফাইন্ড মাই ডিভাইস থেকে ডিভাইসে একটা জিমেল লগ ইন করা আছে, ওই জিমেলটাকে আমি দেখুন 3 ডটে গিয়ে সেটিংসে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন এই যে জিমেলটা অন করা আছে, জিমেলটাকে আমাকে কিন্তু এখান থেকে সাইন আউট করতে হবে। কেন না, আমি যেহেতু এই ফোনটা ইউজ করবো না, তাহলে আমার ফাইন্ড মাই ডিভাইসটা আমার জিমেলটা লগ ইন করে থেকে কী হবে, কিছু লাভ নেই। যে নিবে সে জিমেলটা ইউজ করবে, আমি বাদ বাকি কেন করতে চাইবো ওর সব জিনিস, ও আমার জিনিসগুলো কেন রাখতে চাইবো ওর কাছে, ঠিক না? ও ইউজ করবে, ও কী পারপাস ইউজ করবে না ওর ব্যাপার। আমার শুধু কাজ কি, আমার মোবাইল থেকে আমি যে মোবাইলটা বিক্রি করব বা রিপ্লেস করব সেই মোবাইল থেকে আমার যেন পুরোপুরি ডাটাগুলো হেঁটে যায়, আমার শুধু এইটুকুই কাজ। ওই জন্য আর কিছু আমি করবো না, আমি শুধু আমার জিমেলটাকে হাঁটিয়ে দেবো, প্লাস আরও যে অ্যাকাউন্ট আছে অ্যাপস ট্যাপস আছে সেগুলোকে আমি হাঁটিয়ে দেবো, বাস। আর আমি কিছু করবো না। হয়ে গেল ফাইন্ড মাই ডিভাইস থেকে, এটা কিন্তু আপনাকে করে দিতে হবে। এটা হয়ে গেল। 3 নম্বর অপশানে আমি চলে আসি। 3 নম্বর অপশানটা কি, আমি আবার সেটিংসে ঢুকতে হবে। দেখুন আমি আবার সেটিংসে চলে আসলাম। এখানে আপনাকে কী করতে হবে, রিস্টোর বা ডাটা পাইবে, ডাটা রিস্টোর বা রিস্টোর ফ্যাক্টর, বা আপনি যেমনভাবে সার্চ করবেন রিস্টোর, দেখুন আমি রিস্টোর সার্চ করে নিই। দেখুন বা ফ্যাক্টরি ডাটা রিসেট, যে কোনো আপনার মোবাইলে কিন্তু নানা অপশানে কিন্তু ওর থাকতে পারে। করার পর আপনাকে কিন্তু ফ্যাক্টরি ডাটা রিসেট বলে অপশান আছে, সেখানে চলে আসতে হবে। এখানে সমস্ত কিছু কিন্তু ঢোকার পর এখানে ই সিম, দেখো আমার ই সিম আছে ফোনটাতে, ওই জন্য ই সিমে প্রেস করে সমস্ত কিন্তু লিঙ্ক হয়ে আছে। এখানে রিসেট করলে পাসওয়ার্ড দিলেই কিন্তু আমার পুরোপুরি ফোনটাকে কিন্তু পুরোপুরি রিমুভ করে দেবে। ফোনে যত কিছু যা আছে তা আছে সব কিন্তু রিমুভ, A to Z রিমুভ হয়ে যাবে। এটা হলে কি হবে, আপনার ফোন থেকে যত অ্যাকাউন্ট আছে সব কিন্তু রিমুভ হয়ে ফোনটা কিন্তু নতুনের মতন হয়ে যাবে, আর আপনার কিন্তু ফোনটা বিক্রি করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে নেক্সট যে অপশানটা সেটা বলি, মানে লাস্ট যে অপশান, সব থেকে ইম্পর্টেন্ট অপশানটা কি, আপনি ধরুন ফোনটাকে পুরোপুরি ডাটা রিস্টোর করে দিলেন, জিমেল সব উড়িয়ে দিলেন, নতুন মতন করে দিলেন, কিন্তু তাও কিন্তু এখন এমন অপশান বেরিয়েছে বা অ্যাপস বেরিয়েছে আপনি কিন্তু ডাটাটাকে রিকভারি করতে সম্ভব। ওই জন্য আপনাকে কী করতে হবে, ওই জন্য আপনাকে প্রথমে একবার ধরুন রিসেট করে দিলেন রিস্টোর ফ্যাক্টর করার পর, আমি দেখুন এরকম নিয়ে একটা ভিডিও কিন্তু করেছি, আমি প্লেলিস্টে আমার আছে, আমি আবার তাও বলে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ফার্স্টে আপনার একবার করে দিলেন পুরোপুরি রিস্টোর করে দিলেন, পুরো ডাটা অল উড়িয়ে দিলেন, কোথায় কী আছে সব উড়িয়ে দিলেন, আপনার জিমেল টিমেল সব উড়িয়ে দিলেন, একদম A to Z নতুন মতন করে দিলেন। আপনার জিমেল কোথাও এখানে কোনো ফাইন্ড ডিভাইস করছে না বা কোনো কিছু করছে না, অল উড়িয়ে দিয়েছেন। এরপরে আপনার কিন্তু আবার কিন্তু ফোনে কিছু ভিডিও, ফটো, আরও নানা রকম উল্টোপাল্টা গান, ফটো, নানা রকম আজে বাজে ফটো, মানে আজে বাজে ফটো মানে কোনো প্রকৃতির ফটো, এই ফটো যেখানে খুশি সেখানে যে ফটো পেলেন সেগুলোকে আপনাকে গান কিছু ডাউনলোড করে নিলেন, ভিডিও কিছু ডাউনলোড করে নিলেন, ফটো কিছু তুলে নিলেন এই সাইড থেকে ওই সাইড থেকে নিয়ে সেভ করে স্টোর করার পর আবার একবার রিস্টোর করবেন, আবার ওরকম করে আর একবার রিস্টোর করবেন, এরকম করে 4-5 বার কিন্তু করে দেবেন। করার পর কিন্তু ফোনটা আপনার পুরোপুরি ফ্রি হয়ে যাবে। কেন ফ্রি হবে না, কিছুটা লেয়ারের পর আর কিন্তু ফোনের জিনিসগুলো, আগের পুরাতন জিনিসগুলো রিকভারি করতে ফোন কিন্তু সম্ভব হয় না।
বা কোনো অ্যাপসই সম্ভব করতে পারে না। ওই জন্য আপনাকে কিন্তু 4 থেকে 5 বার কিন্তু এরকম প্রক্রিয়াটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার কিন্তু ডাটাটা অন্য হাতে চলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, কিছুটা যাবত পর কিন্তু আরও ডাটা রিকভারি করতে পারে না ফোন। কোনো অ্যাপস বা যতই যে মানে প্রিমিয়াম অ্যাপসও সহ্য করতে পারে না, যে কোনো হ্যাকিং অ্যাপস হোক সেও কিন্তু করতে পারবে না। আপনার ফোন থেকে পুরোপুরি আপনার ডাটাটা চিরতরে কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা আপনাকে কিন্তু মাথায় একদম 100% রাখতে হবে। নাহলে কিন্তু আপনি যদি বলেন যে না ঠিক আছে আমি দিয়ে দিলাম, রেজিস্টার করে দিলাম বা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আর একটা জিনিস আপনি আপনার যদি ধরুন আপনি একটু, আপনার যদি, আমি মানছি না, আমি মানে বলতে চাইছি না, আপনার যদি একটু ভালো অবস্থা হয়, ঠিক আছে, আপনি কিন্তু ফোন বিক্রি করবেন না। অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু প্রচুর জিনিস থাকে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফোন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কোনো ফোন বিক্রি করিনি। আমার সব অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বাড়িতে আছে। আমার ডিসপ্লে উড়ে গেছে বা আমি সারাতে পারছি না, আমার খারাপ হয়ে গেছে, তাও কিন্তু আমি ফোন কিন্তু বিক্রি করি না। আমার ফোন কিন্তু সমস্ত অ্যান্ড্রয়েড ফোন আমার বাড়িতে পড়ে আছে। আমি একটা ফোনও কিন্তু বিক্রি করি নাই। এই যে আমি ধরুন আপনাকে দেখালাম যে ফোনটাতে আমি ভিডিও করি, সেই ফোনটাকেও আমি শুধু সারিয়ে নিয়েছি। আমি তো কিনতে পারতাম একটা অন্য ফোন ভিডিও করার জন্য, কিন্তু তাও কি আমি সেটাকে সারিয়ে পরে আমি আবার ঠিক করে ইউজ করছি। ওই জন্য এই যে ফোন, অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বিক্রি করা উচিতই নয়। তাও যদি আপনি চান যে বিক্রি করবেন, তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আর আপনার কিন্তু ডাটা প্রাইভেসি লিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একটা জিনিস আপনি মনে রাখবেন, আমি বারবার বলছি যে আপনি ফোনটাকে রিস্টোর করে যখন বিক্রি করবেন কোনো ফোনকে, অ্যান্ড্রয়েড ফোনকে রিস্টোর করবেন 4-5 বার রিস্টোর করবেন, তাহলে কিন্তু আপনারা ডাটাটা লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার ডাটাটা কিন্তু কেউ রিস্টোর করতে পারবে না। ঠিক আছে, এই হয়ে গেলো ভিডিওটা, আর কিন্তু কোনো কিছু নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো বা কতটা উপকার আসলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলোর জন্য আনতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।